ফেসবুকে কিভাবে ডুইট রিলস তৈরি করব, কিভাবে ডুইট রিলস তৈরি করলে কপিরাইট আসবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে একটি ডুয়েট রিলস তৈরি করতে পারবেন, যার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার ওই ভিডিওতে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না। তো এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখুন রিলস অপশনে এসেছি। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রিলসগুলো পেয়ে যাবেন। শুরুতেই বলতেছি, যখন কোনো একটি ভিডিও নিয়ে দেখবেন যে অন্য কেউ ডুয়েট রিলস তৈরি করছে, সেই ভিডিওটি আপনি অবশ্যই কিন্তু আপনার ডুয়েট রিলসের জন্য সিলেক্ট করবেন না। তো এই যে দেখতেছেন, এখানে কিন্তু একটি ভিডিও অলরেডি একজন ডুয়েট রিলস তৈরি করেছে। তো আপনিও যদি ওই ভিডিওটি নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কপিরাইটের সমস্যা চলে আসে, কেননা একটি ভিডিও একাধিক ডুয়েট রিলস হলে সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনাকে এমন একটি ভিডিও নিতে হবে যে ভিডিওটি কিন্তু অন্য কেউ ডুয়েট রিলস তৈরি করে। এর জন্য অবশ্যই একটি ফ্রেশ রিল ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখুন, এখানে এই যে একটি রিলস ভিডিও আমি দেখলাম, তো আমার ভালোই লাগলো। এই ভিডিওটি থেকে আমি এখন ডুয়েট রিলস তৈরি করতে চাচ্ছি। তো সেজন্য আমি কি করব, প্রথমেই দেখুন নিচে একটি 3 ডট আছে। এই 3 ডট, এই যে আমি আপনাদেরকে ক্যাপশন করে দেখালাম, এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন আছে রিমিক্স দিস রিল। এই অপশনটি কিন্তু এখানে দেখুন টার্ন অফ করা, রিমিক্সিং ইজ টার্ন অফ। তো বুঝতেই পারছেন, এই যে ভিডিওর মালিক রয়েছে, যিনি এই ভিডিওটি তৈরি করেছেন, তিনি কিন্তু তার রিমিক্স রিল অপশনটি অফ করে রেখেছে, কারণ সে কিন্তু চাচ্ছে না যে তার ভিডিও কেউ নিয়ে ডুয়েট রিলস বা রিমিক্স রিল তৈরি করুক। তো এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আপনারা নেবেন না, কেননা যেহেতু ভিডিওর মালিক চাচ্ছে না যে তার ভিডিও নিয়ে আপনি ডুয়েট রিলস বা রিমিক্স রিলস তৈরি করেন। তো আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো অ্যাভয়েড করে চলে যাব। তো দেখুন, আমি স্ক্রল করে আসলাম নিচে, আরও বেশ কয়েকটি ভিডিও, এখান থেকে আপনি ভিডিও দেখে কিন্তু চুজ করে নেবেন। তো এরপর আমি একটি ভিডিও দেখুন পেয়ে গেলাম, এই যে ভিডিওটি। তো এই ভিডিওটি আমি নিতে চাচ্ছি ডুয়েট রিলস তৈরি করার জন্য। তো এর জন্য আমি প্রথমে ভিডিওটি দেখলাম, দেখার পর দেখুন এই যে নিচে দেখুন 3 ডট রয়েছে। এই 3 ডটের ওপর আমি এখন ট্যাপ করলাম। এখন যে পেজটি আসলো, দেখুন এখানে কিন্তু রিমিক্স দিস রিল এই অপশনটি কিন্তু দেখুন অন আছে। তার মানে কেউ চাইলে কিন্তু এই ভিডিওটি রিমিক্স করতে পারবে বা এই ভিডিওটি নিয়ে কিন্তু ডুয়েট রিলসও তৈরি করতে পারবে। তো কখনোই আপনারা রিমিক্স দিস রিল এই অপশন থেকে রিমিক্স তৈরি করবেন না। আগে কিন্তু অনেকেই তৈরি করছিল, কোনো ধরনের কপিরাইট সমস্যা হতো না, কিন্তু এখন কিন্তু সমস্যা হয়। তাই এই অপশন থেকে আপনারা রিল ভিডিও তৈরি করবেন না, রিমিক্স তৈরি করবেন না। তো দেখুন, আমি এখন কপি লিঙ্ক এই অপশনটিতে ট্যাপ করলাম। এখান থেকে আমি ভিডিওর লিঙ্কটি কপি করে নিলাম। নেওয়ার পর দেখুন আমি ব্যাক করে চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে আমার যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, সেই গুগল ক্রোম ব্রাউজারটি আমি এখান থেকে ওপেন করে নিলাম। এখন দেখুন, আমি সার্চ বারে যে কথাটি লিখলাম, আপনারাও এই কথাটি লিখবেন। লেখার পরে দেখুন ইন্টার চাপলাম আমি। তো আপনারাও এভাবে ইন্টার চাপবেন। চাপার পরে দেখুন এখন প্রথম যে সফটওয়্যারটি এসেছে, অ্যাপটি এসেছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এখানে দেখুন ট্যাপ করলাম, করার পর একটু সময় নিয়ে দেখুন ওপেন হয়ে চলে আসলো। এখন দেখুন ফাঁকা বক্স রয়েছে। তো আপনি যে লিঙ্কটি নিয়ে এসেছেন সেটি কিন্তু আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো দেখুন একটু চেপে ধরে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর পাশে একটি আপনি অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি যে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু একটি অবস্থা চলে আসবে, যেখানে কিন্তু আপনার ভিডিওর পিকচার থাকবে এবং নিচে দেখুন এইচডি কোয়ালিটি কিন্তু আছে। এই নিচের অপশনটি এইচডি কোয়ালিটি, এটি আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমি এই অপশনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন একটু সময় নিয়ে কিন্তু আমার কাজটি ওকে হয়ে আসবে। ও আবারও চলে এসেছে একটি অপশন। তো এখানে আমি তখন সিলেক্ট করে দিলাম, তখন কিন্তু আমার এটি সম্পন্ন হলো। তো সেভ হয়ে যাবে আমার ফাইলে। তো দেখুন একটু সময় নিয়ে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখন কিন্তু দেখুন ওকে হয়ে গেছে। আমরা ব্যাক করে চলে আসবো, এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। তো আমরা এখন ব্যাক করে চলে আসবো আমাদের ফাইলে। তো ফাইলে এসে দেখবো যে আমাদের ভিডিওটি আসলে এসেছে কিনা। তো দেখুন আমি ওপেন করলাম, করার পর দেখুন জাস্ট নাও, এই যে জাস্ট নাও, এখনই কিন্তু আমার এই ভিডিওটি এখানে সেভ হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো ভিডিওর মাঝে আমি যে কথাটি বলবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো এত কষ্ট করে তৈরি করতেছি, অবশ্যই দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন এই ধরনের ভিডিওগুলো আপনারা পুনরায় দেখতে পারেন। তো দেখুন আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে ক্যাপকাট যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করে নিলাম এবং এখানে দেখুন ক্রিয়েট যে অপশনটি রয়েছে, এই ক্রিয়েট অপশনটির ওপর আমি ট্যাপ করলাম এবং আমি যে ভিডিওটি এখনই সেভ করে নিলাম সেই ভিডিওটি আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন অ্যাড অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখন কিন্তু আমার এই ভিডিওটি চলে আসলো আমার ক্যাপকাটে। ভিডিওটি আসার পর শুরুতে যে কাজটি আমাকে করতে হবে সেটি হচ্ছে যে এই যে ভিডিওর সামনে দেখুন ভলিউম যে অপশনটি রয়েছে, শুরুতে আমাকে কিন্তু এই ভিডিওর ভলিউম সম্পূর্ণভাবে অফ করে দিতে হবে। আপনার যে ভিডিওটি আপনি অন্যের ভিডিওটি নিয়েছেন ডুয়েট করার জন্য, সেই ভিডিওতে কিন্তু সামান্যতম সাউন্ড ধোয়া যাবে না, কেননা বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু অন্যের ভিডিওর সাউন্ড বা মিউজিক ব্যবহার করা এই অপশনগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে কপিরাইটের সমস্যা চলে আসে। তো এরপর দেখুন আমি ভিডিওটির একদম শেষে চলে আসলাম এবং আমার যে ক্যাপকাটের লোগোটা রয়েছে সেই লোগোটা আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে ডিলিট করে দিলাম। অবশ্যই আপনারা শুরুতেই এই দুটি কাজ করবেন, সেটি হচ্ছে যে ভিডিওর সাউন্ড অফ করে দিবেন এবং পিছনের যে ক্যাপকাট লোগো রয়েছে সেটি আপনারা ডিলিট করে দিবেন। দেওয়ার পর দেখুন এখন এই ভিডিওটি থেকে যে কাজটি করতে হবে, ভিডিওর শেষের অংশ বা মাঝের অংশ একটু কেটে দিবেন, তাহলে কি হবে আপনার ওই ভিডিওটির সময় কিন্তু কমে আসবে। দেখা পূর্বের টাইম থেকে কিন্তু আপনার ভিডিওটি 2-3 মিনিটের ছোট হয়ে যাবে, কেননা ওই ভিডিও তো ফেসবুকে রয়েছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে ভিডিওর রেজুলেশন। তো দেখুন আমি এখান থেকে একটু অংশ কেটে দিলাম। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে কোথাও যদি একটু বাড়তি অংশ পান সেটি কিন্তু আপনি কেটে দিবেন। ভিডিওর একদম শেষে বা প্রথমে এমন কোনো অংশ কাটবেন না যেন ভিডিওর যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই দেখে শুনে কিন্তু একটু অংশ কেটে নেবেন। তো আমি একটু অংশ কেটে নিলাম। নেওয়ার পর এখন যে কাজটি করব, দেখুন শুরুতে একটু অংশ আমি আবারও এখান থেকে কেটে নিলাম শুরুর দিকে। তো এখন কিন্তু আমার ভিডিওর সাইজটা 1-2-3 মিনিট ছোট হয়ে এসেছে পূর্বের ভিডিওর চেয়ে। তো এখন আমি যে কাজটি করব, দেখুন ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম এবং ক্রপ যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। তো দেখুন ট্যাপ করার পর কিন্তু ভিডিওটি এমন অবস্থায় চলে আসলো, এখান থেকে ক্রপ করে নিতে পারবো আমি। ভিডিওর যে উপরের অংশ আছে এবং নিচের অংশ আছে সেগুলো আমি এখান থেকে কেটে সাইজে ছোট করে নিব। অবশ্যই আপনারা এখান থেকে ভিডিওর সাইজ কেটে নেবেন, কেননা না হলে আপনি যখন লম্বিভাবে যেরকম আছে ওভাবেই যদি আপলোড দেন আবারও, তখন কিন্তু কপিরাইটের প্রবলেম চলে আসবে। এজন্য এই ভিডিওর কিন্তু সাইজগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু ক্রপ করলাম, করার পরে সেভ করে দিলাম। দেওয়ার পর দেখুন আমার ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে আবারও। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে ভিডিওটি আমি এখন পুনরায় আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিডিওটি আমি একটু চেপে ধরে ভিডিওটি কিন্তু আমি উপরের দিকে উঠাবো। দেখুন এভাবে কিন্তু আপনাকে আপনার ভিডিওটি একদম সেট করে নিতে হবে। আপনি যে অবস্থায় ভিডিওটি রাখবেন সেই অবস্থায় একটু সেট করে নেবেন। তো দেখুন সেট করে নেওয়ার পর আমার ভিডিওটি একটু একদম বেমানান দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু কিন্তু ভিডিওটিকে বড় করে নিলাম, নিয়ে কিন্তু আমি সেট করে দিলাম। দেওয়ার পরে দেখুন নিচে কিন্তু আমি একটি অংশ ফাঁকা রেখেছি এখানে আমার ভিডিও নিয়ে আসার জন্য। তো এই ভিডিও অনুযায়ী কিন্তু আমি একটি ভিডিও শ্যুট করে রেখেছি পূর্বে। তো অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের যে ধরনের ভিডিও নেবেন ফেসবুক থেকে, ঠিক সেই ধরনের ভিডিওর জন্য একটি নিজস্ব ভিডিও কিন্তু আপনি শ্যুট করে রাখবেন। সেখানে ওই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই কিছু না কিছু বলতে হবে। তো দেখুন এখন আমি ওভারলি এই অপশনটিতে ট্যাপ করলাম, করার পর দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসলাম এবং চলে আসার পর আমার সেই ভিডিওটি আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন অ্যাড অপশনে ট্যাপ করলাম, এখন কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে। তো আমার ভিডিওটি চলে আসার পর দেখুন এই ভিডিওটিও আমি একটু টেনে
বড় করে নেব এবং ভিডিওটি দেখুন আমি অ্যাডজাস্ট করে বসাবো এখানে। তো আপনারা অবশ্যই ফ্রেম এবং রেজুলেশন অনুযায়ী ভিডিওটি কিন্তু এখানে সেট করে দিবেন। তো আরও একটি কথা বলি, আপনারা কিন্তু ইচ্ছে করলে আপনাদের ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সটও অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড করলে ভিডিওটি আরও কিন্তু সুন্দর দেখা যাবে। তো আমি ভিডিও যেহেতু দীর্ঘায়িত করব না, সেহেতু কিন্তু আমি এখানে টেক্সট অ্যাড করিনি। আপনারা তো সবাই আমি জানি যে টেক্সট লিখতে পারেন, তো অবশ্যই এখানে পারলে টেক্সট অ্যাড করে দিবেন। তো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এই ভিডিও অনুযায়ী কিছু বলেছি যে ভিডিওতে আসলে কি ঘটনা ঘটছে। অবশ্যই আপনারা এভাবে কিন্তু একটি নিজস্ব ভিডিও শ্যুট করে নেবেন এবং অবশ্যই সেই সময় আপনার মোবাইলটা কিন্তু ল্যান্ডস্কেপে রাখবেন। ভিডিওটাকে আপনার সঠিক ফ্রেমে অ্যাডজাস্ট করার পর এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনার ভিডিওটি যদি নিজের ভিডিওটি যদি দেখেন যে বাড়তি কোনো অংশ থাকে, অবশ্যই সেটি কেটে আপনি কিন্তু ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আসলে আমরা এখন দেখব যে আমাদের এই ভিডিওটি কোন রেজুলেশনে রয়েছে। তো আমি দেখুন ব্যাক করে আসলাম এবং দেখুন এখানে যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু অরিজিনাল রেশিও দেখাচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন আমরা ফেসবুকের যে বর্তমান দুটি রেশিও রয়েছে 3.4, তো সেখানে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমার ভিডিওটি এরকম দেখাচ্ছে। তো এর জন্য কিন্তু আবার আমাকে কাটাকাটি করতে হচ্ছে। তো আমি এখন দেখুন 9:16 যে একটি রেশিও রয়েছে টিকটক রেশিও, এই রেশিওতেও কিন্তু এখন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন। তো তাতে কোনো সমস্যা হবে না, কোনো ধরনের রিস্কও কমবে না। তো আমি কিন্তু এই রেশিওটি সিলেক্ট করে দিলাম। তো এটি কিন্তু রয়েছে, আসলে এই পূর্বের ভিডিওটির রেশিওই ছিল যে টিকটক রেশিও। তো দেখুন আমি কিন্তু ওই রেশিওতে রেখে দিলাম। এখন দেখুন আমার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। করার পরে দেখুন ভিডিওর যে ভলিউম রয়েছে এই ভলিউমটি আমি একদম হাই করে দিলাম এবং দেখুন হাই করে দেওয়ার পর আমি একটু স্ক্রল করে সরে আসব। এখানে যে রিডিউস নয়েজ একটি অপশন রয়েছে, এই রিডিউস নয়েজের উপর আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার ভিডিওর মধ্যে যে বাড়তি নয়েজ রয়েছে সেগুলো আমি কিন্তু এই অপশনটি অন করে দিয়ে রিমুভ করে দিলাম। তো দেখুন রিডিউস নয়েজ হয়ে গেছে আমার ভিডিওটির। আর যে ভিডিওটি আমি নিয়েছি সেই ভিডিওটি কিন্তু সাউন্ড সম্পূর্ণ অফ রয়েছে। তো এরপরে দেখুন উপরে যে অপশন রয়েছে ভিডিওর যে রেজুলেশন, সেখানে আমি ট্যাপ করলাম। করার পর দেখুন এখানে কিন্তু 720 এবং 1080 দুটি অপশন রয়েছে। তো আপনার মোবাইল যদি 1080 নেয় অবশ্যই সেটি আপনি সিলেক্ট করে দিবেন এবং নিচের যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো আপনি একদম হাই করে দিবেন। আর যদি আপনার মোবাইলের কোনো ধরনের প্রবলেম থাকে তখন অবশ্যই আপনি 720p এই অপশনটি কিন্তু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখুন আমি ব্যাক করে আসলাম। এখন উপরের যে অপশনটি রয়েছে এক্সপোর্ট, এখানে আমি এখন ট্যাপ করব। তো আপনাদের যদি সেভ লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে ট্যাপ করবেন, করলে দেখবেন যে আপনাদের ভিডিওটি কিন্তু এখন তৈরি হচ্ছে। তো এভাবে আপনারা যদি ডুয়েট রিলস তৈরি করেন তাহলে কখনোই কপিরাইট আসবে না এবং এই ধরনের ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।